بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিত হযরত মুসল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমি ওদমকে আল্লাহ তাআলা আজকে উপস্থিত হওয়ার এই মাহফিলে তৌফিক দান করেছেন গত মাসে প্রতি মাসের প্রথম জুমআবার ইংরেজি মাসের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে তাফসীরের প্রোগ্রাম গত মাসের জন্য এলান হয়েছিল অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল মসজিদে কিন্তু গত মাসের প্রথম তারিখই বলতে হয় আগের রাত্রিতে মানে প্রথম আগস্টের রাত্রিতে আল্লাহ তাআলার মর্জি আল্লাহ তাআলার হুকুম আমার অত্যন্ত শ্রদ্ধা কলিজার টুকরা আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়েছেন তো সাথে সাথে আমাকে বাংলাদেশ যেতে হলো আর ওই দিনই তো ঘোষণা হয়েছিল শুক্রবারে এখানে প্রোগ্রাম হবে কিন্তু আমাকে এর আগেই যাওয়ার প্রোগ্রাম বানাতে হলো যদিও মাসআলা অনুযায়ী জানাজা দেরিতে করা সুন্নতের পরিপূর্ণ উল্টো এই জন্য আমি আগে থেকেই বলে দিয়েছি যে জানাজা এবং দাফন কাফন যেন সম্পন্ন হয়ে যায় তো জানাজা এবং দাফন কাফনের 22 ঘন্টা পরে দেশে হাজির হওয়ার সুযোগ হয়েছে তো
ভাই বোনদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং কিছুদিন সেখানে দোয়া মুনাজাতের আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। কিন্তু এরপরেও পুরো এক মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এই ঘটনার যে প্রভাব, মনের মধ্যে যে সদমা, এটা এখনো পর্যন্ত শেষ হয়নি। স্বাভাবিক অবস্থা হয়তো আমার ফিরতে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা আজকে জুমার দিন আসরের পর লন্ডনের এই মসজিদে আপনাদের মতো বুজুর্গানকে নিয়ে, মুরব্বিয়ানকে নিয়ে এখানে বসবার আল্লাহ তৌফিক দান করেছেন। আমি দোয়া করছি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সবাই পড়ি যাদের মা বাবা নাই, আল্লাহ তাআলা, বা কেউ একজন নাই, আল্লাহ তাআলা যেন তার রহমতের কুলে আল্লাহ তাআলা নিয়ে নেন। কবরগুলোকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, আলা ইল্লিয়িনে যেন স্থান করে দেন। আপনারা অনেকেই জেনেছেন, শুনেছেন, মসজিদ থেকেও জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে হাজারো মানুষ দোয়া করেছেন। এই সিলেটি অনলাইন থেকেও মেসেজ দেওয়া হয়েছিল। এই সুযোগে সারা দুনিয়াতে হাজারো মানুষ মাশাআল্লাহ দোয়া করেছেন। আমি সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় এবং জাযায়ে খের দান করুন। পাকিস্তানেও যখন ছাত্ররা আমাদের কাছে কিছু পড়েছিলেন, তো তারা বড় বড় আলিম মুফতি হয়েছেন, তারা উর্দু ভাষায় তাদের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস লিখেছিলেন। এই জন্য সেখানেও লাহোর, করাচিতে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে। তো পুরো উপমহাদেশে আমার ধারণা মতে অনেক জায়গায় দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর ইংল্যান্ড, ইউরোপেও আপনারা অনেকেই দোয়া করেছেন। আমার কাছে আসলে শুকরিয়া আদায়ের ভাষা নেই। আর একজনের জন্য আরেকজন যদি দোয়া করেন তাহলে বিশেষভাবে এটা কবুল হয়। হাদিসের মধ্যে আলা যাহরি আখিহি, মানে কারো আড়ালে যদি কেউ দোয়া করেন তাহলে এটা বিশেষ কবুল হওয়ার একটা লক্ষণ। এই হিসাবে আমরা একে অন্যের জন্য যদি দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ সওয়াব দান করবেন এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, আশা বেশি। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এর একটা হিকমত উল্লেখ করেছেন যে আমার জন্য আপনার জবানটা হলো মাসুম, মাসুমের দোয়া কবুল হয়, নিষ্পাপ যে তার দোয়া কবুল হয়। তো আমার কোনো গুনাহ তো আপনি করেননি, আপনার কোনো গুনাহ আমি করিনি, সুতরাং আপনার ক্ষেত্রে আমার জবান হলো মাসুম, আপনার কোনো গুনাহ আমার দ্বারা হয়নি, বিদায় আমার জবানটা আপনার জন্য মাসুম, আর মাসুমের দোয়া কবুল হয়। তো দেখেন, একজন আরেকজনের জন্য দোয়া করলে কবুল হয় কেন, এর হিকমত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই আজীব কথাটি উল্লেখ করার মাধ্যমে বলছেন যে আল্লাহ তাআলা মাসুমের দোয়া কবুল করেন। তো আমি যত গুনাহই করি না কেন আপনি সেটা করেননি, সুতরাং আপনার জবান আমার জন্য মাসুম, আমার জবান আপনার জন্য মাসুম এবং নিষ্পাপ, এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করে থাকেন। আল্লাহুম্মা আমিন। আর হাদিসের মধ্যে এসেছে যদি কেউ तमाम মুমিনিন মুমিনাতের মাগফিরাত এবং মঙ্গলের জন্য দোয়া করে তাহলে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমালের মধ্যে লিখবেন। আর যদি শুধু একটা ওয়ার্ড বলে ফেলেন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তো আল্লাহর কাছে এই আমলটা এত প্রিয় যে तमाम মুমিনদেরকে আল্লাহ আপনি maaf করে দিন, तमाम মুমিনাতকে আপনি maaf করে দিন। তাহলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিলিয়ন বিলিয়ন ঈমানদার হবেন তাদের সকলের জন্য আমার আপনার পক্ষ থেকে দোয়া হয়ে গেল। আর এই যে দোয়া হলো, মুমিনদের সংখ্যা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন নেকি আমাদেরকে দান করবেন। তো এটা কত বড় কথা যে সামান্য একবার আমি বললাম আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তো এটা বলার কারণে মুমিনদের সংখ্যা যত বিলিয়ন হবে আমার নেকিও তত বিলিয়ন হবে। সুবহানাল্লাহিল আযীম। তো এটা সহজ একটা পথ, অনেক বেশি নেকি উপার্জনের, অনেক বেশি সওয়াব অর্জনের একটা বড় মাধ্যম হলো, ব্যবস্থা হলো যে আমরা যেন সকল মুমিনাতদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবনে মাজাহ শরীফের একখানা বর্ণনা মনে যখন পড়ে গেল তো বলতে ইচ্ছে করে আপনাদের সবার জন্য এটা মঙ্গলজনক। কিছুদিন আগে এটার প্রতি মনোযোগ ছিল না,
হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ মুতালা সাহেব রহমতুল্লাহ আলী, ইউসুফ মুতালা সাহেব রহমতুল্লাহ আলী দারুল বারীর যিনি ফাউন্ডার, হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলীর খলিফা, অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। আর এই দেশে ব্রিটেনে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অবদান কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ, এত বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। উনার একটা বক্তব্য আমি শুনছিলাম, তো উনি একখানা বর্ণনা এনেছেন যে আমরা সবাই চাই মুস্তাজাবুদ দাওয়া হতে, যে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাক। ওইসব বুজুর্গ যাদের দোয়া করলেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, এমন সব আল্লাহ ওয়ালাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দোয়া বা মুস্তাজাবুদ দাওয়া। দোয়া শব্দ এক বচন সিঙ্গুলার, আর প্লুরাল হলো দাওয়া। তো মুস্তাজাবুদ দাওয়া বা মুস্তাজাবুদ দোয়া ওইসব বুজুর্গ যাদের দোয়া কবুল হয়ে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষভাবে কিছু কিছু মানুষ এমন ছিলেন, ব্যক্তিত্ব এমন ছিলেন যাদের দোয়া কবুল হয়ে যেত, এবং সাহাবায়ে কেরাম ওনাদের দ্বারা দোয়া কবুল করাতেন আর সাথে সাথে এটার ফলও দেখে নিতেন। তো এরকম বিশেষ যাদের দোয়া কবুল হয় তাদেরকে মুস্তাজাবুদ দোয়া বলা হয়। তো এক হাদিসের হযরত উল্লেখ করেছেন ওই হাদিস ইবনে মাজাহ শরীফ থেকে, যে যদি কেউ প্রতিদিন 27 বার 25 বার বা 27 বার প্রতিদিন যদি কেউ পড়ে নেয় আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মাত্র 4-5 মিনিট লাগবে, সময় 2-3 মিনিট লাগবে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা যদি 25 বার বা 27 বার কেউ পড়ে নেয় তাহলে এমন মানুষের বাকি সব দোয়া কবুল হয়ে যাবে। তো বাকি সব দোয়া কবুল হওয়ার জন্য এটা একটা সহজ পথ যে আমরা যেন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত 27 বার অন্তত পড়ে নেই। হযরত বলছেন এক তাসবিহ আমরা পড়ে নিলে কি অসুবিধা হবে, মানে 100 বার এক তাসবিহ যদি আমরা পড়ে নেই তাহলে এতে কোনো সময় লাগবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাকি সব দোয়া আমার কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো মুস্তাজাবুদ দোয়া হওয়ার একটা সহজ পথ হলো আমরা যেন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত প্রতিদিন 27 বার করে যেন আমরা পড়ি। তো কোনো কঠিন ব্যাপার নয়, সহজ ব্যাপার। আর এর সওয়াব কত বেশি, মুমিনদের সংখ্যা অনুপাতে নেকি আমার নামে আমালে লেখা হবে, আর বাকি সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। করবেন। আর আমার শ্রদ্ধেয় আব্বাজান শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আব্দুল মুসাউবির সাহেব এই দেশে অনেকবার এসেছেন। উনি তো 86-87 বছর বয়স, 62 বছর থেকে হাদিস পড়াচ্ছেন, প্রবীণ মুহাদ্দিসিনদের মধ্যে অন্যতম, এবং তার শাগিরদেরাও হাজার হাজার মুহাদ্দিসিন হবেন সারা দুনিয়াতে, বড় বড় উলামায়ে কেরামের উস্তাদ। তো উনি একেবারে শয্যাশায়ী অসুস্থ অবস্থায় আছেন, ওনার জন্য দোয়া করবেন। উনি আসার সময়, দেশে গেলেই ফেরত আসার সময় আমাকে সালাম বলেন, দোয়ার কথা বলেন। আর এই মসজিদেই অন্তত 10-12 রমাদান উনি মাশাআল্লাহ ছিলেন, রমাদান মাসে আসতেন। গত 8 বছর আগে অসুস্থ হয়ে পড়লেন বেশি, লন্ডনে থাকা অবস্থায়। তো এরপরে আর আসা হয়নি, আর এখন সফরের উপযোগীও নন মোটেও। তো ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সিহহাত, সালামতি এবং আফিয়ত এবং দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সূরা বাকারা আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি। সূরা বাকারার অনেক ফজিলত আপনাদের সামনে আমি উল্লেখ করার প্রয়াস পেয়েছি ইতিপূর্বে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারাকে অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা বানিয়েছেন। সুবহানাল্লাহ, যে এই সূরার অসংখ্য ফজিলত রয়েছে। সূরা বাকারাকে কোরআনে কারীমের শৃঙ্গ বলা হয়েছে, পাহাড়ের চূড়া যেটাকে বলা হয়, এটাকে পাহাড়ের শৃঙ্গ বলা হয়। এইভাবে কোরআন শরীফের শৃঙ্গ হলো পাহাড়ের চূড়া, যেমন কোরআনের চূড়া এবং শৃঙ্গ হলো এই সূরা ফাতিহা। আর এই সূরার প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়েছে, প্রতি আয়াতের সময় 80 জন করে ফেরেশতা সম্মানার্থে নাজিল হয়েছেন সঙ্গে। তো যেমন ভিআইপি গার্ড দিয়ে, গার্ড অফ অনার দিয়ে যেভাবে এক একটা আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করিয়েছেন, সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছিলেন যে এই সূরা বাকারার 10 আয়াত এমন আছে, যদি কেউ রাত্রে পড়ে নেয় তাহলে এমন ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না, আর কোন ধরনের বালা মুসিবত, কষ্ট, বিপদ আপদ এই ঘরের কাউকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এমনকি কোন পাগল মানুষের উপর যদি কেউ পড়ে ফু দিয়ে দম করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। এটা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অভিজ্ঞতা। আল্লাহর নবীর নিকটবর্তী সাহাবী
এবং সবচেয়ে কাছে, যাকে অনেকেই মনে করতেন যে তিনি মনে হয় আল্লাহর নবীর ঘরের বা ফ্যামিলির পরিবারের অন্তর্ভুক্ত, মানে এত বেশি ঘরে আসা যাওয়া আর এত বেশি নিকটে থাকা যে আল্লাহর নবীর জুতা বহনকারী এই উপাধি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দেয়া হয়েছে, সাহিবুল নালাইন। আর কেউ এই উপাধি পান না যে নবীজির জুতা বহনকারী। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে? আল্লাহর নবীর ওযুর পাত্র বহনকারী, তো সাহিবুল ওয়াসাদা, আল্লাহর নবীর বালিশ বহনকারী, যেখানে যান সঙ্গে বালিশ নিতে হতো, নবীজির বালিশ বহনকারী, জুতা বহনকারী, মিসওয়াক বহনকারী। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উপাধি হলো সাহিবুস সিওয়াক, সাহিবুস সিওয়াক, সাহিবুন নালাইন, সাহিবুল ওয়াসাদা। এই ধরনের মাকাম আর কারো নেই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা অনেক দিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত মনে করতাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে হয় আল্লাহর নবীর পরিবারের কোনো মেম্বার, ফ্যামিলির অংশ, বাইরের কেউ নন, এত কাছের। তো সব সময় সফরে হাজারে সর্বাবস্থায় নবীজির সঙ্গ দিয়েছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং তাকে আফকাহুস সাহাবা বলা হয়, যে সকল সাহাবিগণের মধ্যে ফিকহের জ্ঞানে তিনি খুব পাণ্ডিত্য রাখতেন, ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ইসলামের তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছেন যে ওনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়ে দিলেন কুফায়, ইরাকের শহর কুফার নগরীর গোড়াপত্তন হলো হযরত ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো সেখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো। তো সেখানে পৌঁছার পর সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন পরবর্তীতে তিনি কুফাকে মুসলিম বিশ্বের ক্যাপিটাল বানিয়ে ফেললেন, তো রাজধানী। তো বললেন যে আল্লাহ তাআলা এই আব্দুল্লাহর উপরে, আল্লাহর বান্দার উপর রহমত নাজিল করুন, পুরা শহরকে তিনি ইলম দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলছেন যে এই 10 আয়াত যদি সূরা বাকারার শুরুর 4 আয়াত উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত, এরপরে আরো 3 আয়াত, আর এরপরে আয়াতুল কুরসি, আর এরপরে সর্বশেষ 3 আয়াত, সর্বশেষ যে 3 আয়াত আমানা রাসূল থেকে আরম্ভ করে। তো এই আয়াতগুলো যদি কেউ পড়ে নেন প্রতি রাত্রে, তাহলে আল্লাহ তাআলা এই ফজিলত দান করবেন যে ঘরের জিন্নাত প্রবেশ করবে না। তো আমাদের সকলেরই আমলটা থাকা উচিত। এই সূরার মধ্যে সুবহানাল্লাহ অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে, অনেক হুকুম আহকাম, বিধিবিধানের আলোচনা রয়েছে, যে 1000 আল্লাহর আদেশের কথা আছে, 1000 নিষেধের কথা আছে। এরপরে এর মধ্যে হুকুম আহকাম, বিধিবিধান এত বেশি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান ব্যক্তিত্ব, ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব, তিনি সূরা বাকারা কমপ্লিট করেছেন দীর্ঘ 8 বছরে। অর্থাৎ যার ঘরের ভাষায় কোরআন নাজিল হয়েছে, যার নিজের ভাষায় কোরআন নাজিল হয়েছে, তার সময়ের যে অবিকল অরিজিনাল যে ভাষা, সেই উমর ফারুকের নিজের মাতৃভাষায়, ঘরের ভাষায় যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন বুঝবার জন্য উনার 8 বছর লাগার তো কোনো প্রয়োজন নেই, ভাষা শেখার তো প্রয়োজন নেই, উনার ভাষায় তো নাজিল হয়েছে কোরআন। তো এই 8 বছর কেন লেগে গেল? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে 12 বছর লেগেছে ওনার সূরা বাকারা বুঝতে। এরপরে উট জবাই করে এর খুশি স্বরূপ সিন্নি বিতরণ করেছেন, খাবার বিতরণ করেছেন। তো আমরা এই সময় দিতে তো আর প্রস্তুত নই। তো আমরা মনে করি নিজে নিজেই কোরআন বুঝে ফেলবো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে দীর্ঘ 8 বছরে সরাসরি নবীজির কাছে শিক্ষা গ্রহণ করে উমর রাদিয়াল্লাহু আনহুর সূরা বাকারা বুঝতে 8 বছর লেগে যায়। আর আমরা মনে করি নিজে নিজে স্টাডি করেই হয়তো আমরা কোরআন বুঝে নিব, এমনটা সঠিক কথা নয়। তো এই জন্য বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন, যাদের মাধ্যমে আল্লাহর দ্বীন আমাদের পর্যন্ত পৌঁছেছে, সেই ধারাবাহিকতা এবং কন্টিনিউটিকে বাদ দিয়ে কেউ ইলমে দ্বীন পরিপূর্ণরূপে সঠিক জ্ঞান অর্জন করতে পারে না। আল্লাহর ইশক এবং মহব্বত তাদের মধ্যে প্রতিফলিত হতে পারে না, পৌঁছাতে পারে না। যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালাদের কাছে, সত্যিকার অর্থে যারা ইলমে দ্বীনের ধারক এবং বাহক, তাদের সান্নিধ্যে গিয়ে ইলমে দ্বীন যদি অর্জন না করে, তাহলে ভুল বুঝবার
বিরাট সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর 8 বছর লেগে যাওয়ার পিছনে কারণ আছে, কত হিকমত, কত ডিপ কথা, গভীর কথা এবং মর্ম, সেগুলো ভালো করে বুঝবার প্রয়োজন হয়েছে। তো আল্লাহ তাআলা শুরুতে মুমিনদের আলোচনা করেছেন, মুত্তাকিনদের আলোচনা করেছেন। প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদের আলোচনা করেছেন, আর এর পরের 2 আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের আলোচনা করেছেন, আর তৃতীয় পর্যায়ে এর পরের 13 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকিনদের আলোচনা করেছেন। কোরআন শরীফ নাজিল হওয়ার পর মানুষ এই 3 ভাগে বিভক্ত হয়ে যায়, মূলত 3 ভাগ। কিছু কোরআনের উপর ঈমান আনয়নকারী, যারা কোরআন মানে নিয়েছে, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে সত্যিকার অর্থে, তো এই একদল হয়ে গেল। আর মানব জাতির মধ্যেই 2 দল আল্লাহ তাআলা বলছেন, খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তোমাদের আমি মানুষ সৃষ্টি করেছি, হয়তো মুমিন না হয় কাফির। আর এই কাফিরদের আলোচনা মাত্র 2 আয়াতের মধ্যে পরে করা হয়েছে। প্রথম 5 আয়াতের মধ্যে মুমিনিন মুত্তাকিনদের আলোচনা করা হয়েছে। কিন্তু কিছু মানুষ এমন, যাদের কাছে এই সৎসাহসটাও নেই যে তারা আসলে যে ঈমান আনেনি এই কথাটা তারা প্রকাশ করার মতো তাদের মধ্যে সৎসাহস নেই। তো তারা মুমিনদের কাছে আসলে বলে তারা আমরা মুমিন, আর কাফিরদের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথী, এবং মুমিনদের সঙ্গে মুসলমানদের সঙ্গে আমরা যে যাই শুধু খোঁজ খবর নিয়ে ভেতরের খবরটা তোমাদের পর্যন্ত আমি পৌঁছে দেব, আসলে তোমাদের দলেরই মানুষ আমরা। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে বলা হয়েছে মুনাফিক। তো আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা 13 আয়াতের মধ্যে পরবর্তীতে করেছেন, এবং এই 13 আয়াতের মধ্যে অন্তত গুণে দেখলে পাওয়া যাবে যে প্রায় 12টি বদখসলত, কুঅভ্যাস এবং খারাপ আচরণ বা অভ্যাস বা চরিত্রগত দুর্বলতা, নষ্টামির আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আর এই আলোচনাটা অত্যন্ত জরুরি, কারণ আজকে আমাদের মধ্যে নিজেদের মধ্যে তলিয়ে দেখতে হবে যে এই মুনাফিকিনদের অভ্যাস আমাদের মধ্যে কার মধ্যে কতটুকু। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন অভ্যাসে অভ্যস্ত আমি? এই অভ্যাসটা কি মুমিনদের অভ্যাস না মুনাফিকদের অভ্যাস? তো এই মুনাফিকদের দ্বারা ইসলামের যা ক্ষতি সাধন হয়েছে, অন্য কারো দ্বারা মনে হয় এত বেশি ক্ষতি সাধন হয়নি। সরাসরি কাফিররাও এত ক্ষতি সাধন করতে পারেননি, মুনাফিকরা যে পরিমাণ ক্ষতি সাধন করেছে। আর এখন ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে, তো আমরা কাউকে মুনাফিক বলে গালি দিতে পারবো না, মানে শিওর হয়ে 100% শিওর হয়ে আমরা বলতে পারবো না অমুক মানুষ মুনাফিক, কারণ এটা আল্লাহ জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুনাফিকিনদের একটা পরিচয় এবং লিস্ট, তালিকা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন যে কারা কারা মুনাফিক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মুসলমানের রূপে, মুসলমানের ভেষে, মুসলমানের বাহ্যিক রূপ ধারণ করে মসজিদে এসে নামাজ পড়ছে, কিন্তু তারা যেহেতু পরিচয় দেয় আমরা মুসলমান সবার কাছে, এই জন্য এদের বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়তেন না। মসজিদের ঘরের ভিতরে মুনাফিকিনদের অস্তিত্বকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করে নিয়েছেন। জানা, এখন আমাদের তো জানার কোনো উপায় নেই। নবীজির শিওর এবং 100% নিশ্চিতভাবে শিওর হয়ে জানার উপায় ছিল যে কে কে মুনাফিক, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর ঘর মসজিদে তাদের অস্তিত্ব বরদাস্ত করেছেন। নিজে জানাজার নামাজ পড়ানো সহ্য করেছেন, নিজে জানাজার নামাজ নিজে ইমামত করেছেন, নিজে কবরে রাখা সহ্য করেছেন, এবং মুসলমানদের কবরস্থানে দাফন করা এটাও বরদাস্ত করেছেন। কিন্তু এরপরেও লড়াই ঝগড়া বিবাদ মুনাফিকদের সঙ্গে করেননি। এর কারণ কি? যে ইসলামের জন্য লড়াই ঝগড়া বিবাদ, গ্রুপিং, এটা এত বেশি ক্ষতিকর যে নিশ্চিত রূপে জানা থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাননি। কারণ অন্য জায়গায় লোকজন বলবে মুসলমানরা আপসের মধ্যে, পরস্পরের মধ্যে 2 গ্রুপের মধ্যে লড়াই হচ্ছে। ওই পার্শ্ববর্তী গ্রামে যখন শুনবে কাফিররা,
তো বলবে মুসলমানরা এরা কি আবার সত্য দল হতে পারে, কি আবার সঠিক হতে পারে, কিভাবে এরা ঠিক হতে পারে? পুরো ইসলাম বদনাম হয়ে যাবে, পুরো মুসলিম জাতির বদনাম হয়ে যাবে, আর এর দ্বারা ইসলামের ক্ষতি সাধন হবে। তো লড়াই ঝগড়া বিবাদ এত খারাপ জিনিস যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকিনদের অস্তিত্ব সহ্য করছেন, তাদের জানাজা পড়ানো সহ্য করছেন, তাদেরকে কবরে রাখা দফন করা সহ্য করছেন, এমনকি মুনাফিকদের সরদারের মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লুআব পর্যন্ত দিচ্ছেন যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। তো আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এদের ক্ষমা হবে না, মাফি হবে না। কিন্তু ওই সময় রাহমাতুল লিল আলামিন ছিলেন, আযাবের কথা চিন্তা করেও কষ্ট হচ্ছে নবীজির, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই ঝগড়া বিবাদ থেকে দূরে থেকেছেন। এই কথাটা আমি প্রাসঙ্গিকভাবে এই জন্য বললাম যে বর্তমান সময়ে আমরা যে কোনো জিনিস যদি উল্টো দেখে ফেলি, তাহলে লড়াই করা, যুদ্ধে পতিত হওয়া আর লড়াইয়ে অবতীর্ণ হওয়া আমরা নিজেদের জন্য জরুরি মনে করে বসি, যে আমাকে লড়তে হবে, আমাকে এর বিরুদ্ধে বলতে হবে, এখানে একটা ঝগড়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। তো সর্বত্র এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তর্ক বিতর্ক, একটা ফ্যান চলবে না চলবে না এটা নিয়ে মসজিদের মধ্যে লড়াই, জানালা খোলা থাকবে না বন্ধ থাকবে এটা নিয়ে তারাবিহের নামাজের সময় দেখা যায় অনেক বিবাদ। তো ছোটখাটো বিষয় নিয়ে লড়াইয়ের তো কোনো প্রশ্নই আসে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মুনাফিকিনদের অস্তিত্বকে সহ্য করে নিয়েছেন, সেখানে আমরা আরো ছোটখাটো বিষয় লড়াই ঝগড়া থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কেন আমরা সহ্য করতে পারবো না? এটা তো আল্লাহর নবীর সিরাত এবং সুন্নাতের দাবি হলো যে আমরা বড় থেকে বড় জিনিস, লড়াই থেকে বাঁচার জন্য, ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্য আমরা বড় থেকে বড় কষ্ট সহ্য করে না, যে এর দ্বারা ইসলাম বদনাম হবে, মুসলমান বদনাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার জন্য তৌফিক দান করে। তো আল্লাহ তাআলা প্রথম এই 5 আয়াতের মধ্যে মুমিনিনদের আলোচনা করছেন, যে আলিফ লাম মিম। আমি হুরুফে মুকাত্তাআত সম্পর্কে বলেছি, কোরআন শরীফের শুরুতে কিছু কোন কোন সূরার শুরুতে কিছু অক্ষর রয়েছে যেগুলোকে আলাদা আলাদা পড়তে হয়, পৃথক করে পড়তে হয়, যেগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। তো এগুলোর মর্ম আল্লাহ ছাড়া সঠিক মর্ম কেউ জানেন না নিশ্চিত রূপে। মুফাসসিরিন কেরাম একটা নুকতা বলেছেন যে আরবদেরকে চ্যালেঞ্জ করা উদ্দেশ্য, যে এই আলিফ বা তাসা আলিফ লাম মিম এই অক্ষর দিয়েই তোমরা কথা বলো, তোমাদের সাহিত্য তৈরি হয়, তোমাদের লিটারেচার তৈরি হয়, তোমাদের পোয়েম, তোমাদের লিটারেচার এই আলিফ বা তাসা, এই আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, এই অক্ষরগুলো দিয়ে তোমরা তোমাদের সাহিত্য রচনা তোমরা তৈরি করে থাকো। আর ভাষা জ্ঞানের উপর, সাহিত্যের উপর, পাণ্ডিত্যের ব্যাপারে তোমাদের বড় গর্ব, গৌরব, যে আমরা ভাষা অনেক বেশি জানি, সাহিত্য অনেক বেশি জানি। তো কিন্তু তোমরা এই কোরআন শরীফের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও, একটা লম্বা আয়াত বানিয়ে দেখাও, একটা ছোট্ট সূরা বানিয়ে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ইন্না আতাইনাকাল কাউসার, এই যে 3 আয়াতের সূরা, এই 3 আয়াতের একটা ছোট্ট সূরার সমতুল্য একটা অংশ কোরআন শরীফের তুমি বানিয়ে নিয়ে আসো। এটা পারবে না, এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। যারা বানানোর চেষ্টা করেছে তারা সবাই ব্যর্থ হয়েছে। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের এই 3 আয়াতে, প্রথম 5 আয়াতে মুমিনিনদের কথা বলছেন, যে এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, আল্লাহ ভীরু যারা, তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে তাদের জন্য হেদায়েত। তো এখানে একটা প্রশ্ন আসে যে অন্য আয়াতে তো আল্লাহ তাআলা বলেছেন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, আর এই আয়াতের মধ্যে বলছেন শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত। প্রশ্ন তো বুঝে আসছে আপনাদের, কোয়েশ্চনটা কি হয়? যে এক জায়গায় বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, আর এখানে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া ওয়ালাদের জন্য হেদায়েত। তো এর উত্তর হলো যে নীতিগতভাবে ইন প্রিন্সিপল সবার জন্য হেদায়েত, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু মুমিনিনদের জন্য হেদায়েত এই অর্থে যে এই হেদায়েত গ্রহণ করা এবং না করার ক্ষেত্রে 2 দল মানুষ রয়েছে। একদল আছে যারা এই কোরআনের হেদায়েতকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, আর একদল এমন যারা কোরআনের হেদায়েতকে তারা অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। তো একটা দামি ঔষধ, এটা খেলে অনেক ফায়দা হয়, কিন্তু একজন রোগী নিল আর একজন গ্রহণ করলো না,
একজন সেবন করলো আরেকজন সেবন করলো না, তো ফায়দা কার জন্য হলো, এটা উপকারী কার জন্য হলো? যে এই ঔষধটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, খেয়েছে। আর যে এটা অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি, ব্যবহার করেনি, তার জন্য এটা ইন প্রিন্সিপাল ফায়দাজনক, কিন্তু ফায়দাজনক প্রমাণিত হয়নি। তো কোরআন ফায়দাজনক এবং হেদায়েত কার জন্য প্রমাণিত হয়? সবার জন্য হেদায়েত, এটা বাস্তবতা, কিন্তু বাস্তবে এসে প্রমাণিত হয় হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য, শুধু মুমিনিনদের জন্য। তো এই মুমিনিনদের, মুত্তাকিনদের কয়েকটি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে, অদৃশ্য জগতের উপর ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজক দান করেছি সেই রিজক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং ওইসব লোক মুত্তাকিন যারা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে যা নাজিল করা হয়েছে তার উপরও তারা বিশ্বাস স্থাপন করে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগেকার নবীগণের উপর যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল তার সেসবের উপরও যারা ঈমান রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যাদের পুরো ইয়াকিন এবং বিশ্বাস আখিরাতের উপর রয়েছে, পরকালের উপর রয়েছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই ওইসব লোক যারা পরওয়ারদিগার প্রভুর পক্ষ থেকে যে হেদায়েত নাজিল করা হয়েছে এই হেদায়েতের উপর তারা প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এমন সব লোকই কেবল সফলতার গন্তব্যে তারা গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলেছি এখানে এই আয়াতের মধ্যে যে ইকামতে সালাতের অর্থ কি, যাকাত আদায়ের গুরুত্ব কি, এরপরে এই সবগুলো বিষয়, ইকামতে সালাত, গায়বের উপর ঈমান, অদৃশ্য জগতের উপর ঈমান, অদৃশ্য জগতের মধ্যে আখিরাত বলেন, জান্নাত জাহান্নাম বলেন, হিসাব কিতাব বলেন, সব এর মধ্যে অন্তর্ভুক্ত। ফেরেশতাদের উপর ঈমান, এই সবগুলো এর অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এই আয়াত দ্বারা খতমে নবুয়তের উপরও একটা দলিল প্রতিষ্ঠিত হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। যারা মিথ্যা নবুয়তের দাবিদার তারা অনেক সময় ধোঁকা দেয় যে না, তিনি শ্যাডো নবী, ছায়া নবী। এখানে আছে না শ্যাডো মিনিস্টার অনেক থাকে বিদেশে, তো এরা ছায়া মন্ত্রী। তো বলছে না, আসলে ওই নবী তো নাই, সর্বশেষ নবী ঠিক আছে, উনি হলেন ছায়া মন্ত্রী, ছায়া নবী। তো যারা মিথ্যা নবুয়তের দাবিদার, এই কিছুদিন আগে একজন যে সর্বশেষ নবুয়তের দাবি করেছিল, তারা তাদেরকে নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সায়াকুনু মিন বাদি 30 দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে অন্ততপক্ষে 30টি এমন দাজ্জাল, মহাপ্রতারক, দাজ্জাল শব্দের অর্থ হলো মহাপ্রতারক, দাজ্জাল থেকে এই শব্দটি নির্গত হয়েছে। তো মহাপ্রতারক হবে, মিথ্যুক হবে, ভণ্ড হবে, ধোঁকা দেবে লোকজনকে, এত বড় মিথ্যাবাদী, এবং প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম খাতামুন নবিয়্যিন, সকল নবীগণের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তো ওরা কত ধরনের দুম্রজালের সৃষ্টি করে, বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম কি আসবেন না? তো ঈসা আলাইহিস সালাম যখন আসলেন তাহলে তো নবী আসা হয়ে গেল। তো মুসলিম শরীফের আরেক বর্ণনার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুম্রজালটাও শেষ করে দিয়েছেন। ওই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে লা নবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবুয়ত হবে না। ওই নবী যদি আসেন তো বিশেষ প্রয়োজনে ওনার ইন্তেকাল হয় নাই এখনো। হযরত ঈসা আলাইহিস সালামের তো ইন্তেকাল হয় নাই, আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আর আসমান ইন্তেকালের জায়গা নয়, জমিন হলো ইন্তেকাল এবং মরণের জায়গা। তো ওনাকে আসতে হবে বিশেষ প্রয়োজনে, আরো বিশেষ অনেকগুলো প্রয়োজন রয়ে গেছে।
তো বিশেষ প্রয়োজনে উনি আসবেন এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে উনি আসবেন। নবীর মর্যাদা ওনার আছে। তো এই জন্য আল্লাহর নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নতুন কোন নবুয়ত হবে না, রিসালাত হবে না। ওনার নবুয়তই ফাইনাল নবুয়ত এবং শেষ নবুয়ত। ওনার মেসেজই ফাইনাল মেসেজ। এরপরে আর নতুন শরীয়তও আসবে না, নতুন কোন বিধানও আসবে না, নতুন কোন ওয়াহিও আসবে না, নতুন কোন নবুয়তও আসবে না। এই হাদিস দ্বারা ঈসা আলাইহিস সালামের আসার কারণে নতুন নবী আসা সম্ভব বলে যারা অপপ্রচার চালায় তাদের জবাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় দিয়ে দিয়েছেন। তো যখন পাকিস্তানে এই ওদেরকে রাষ্ট্রীয়ভাবে উলামায়ে কেরামের আন্দোলনের কারণে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা দেওয়ার আন্দোলন উলামায়ে কেরাম করলেন, ঈমান রক্ষার জন্য 10,000-এর চেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন আল্লাহর নবীর ইজ্জতের স্বার্থে, নবীজির সম্মান এবং ইজ্জত এবং আল্লাহর নবীর মহান সত্তাকে হামলার শিকার হওয়া থেকে বাঁচানোর জন্য এত মানুষ শহীদ হয়েছেন। এরপরে তারা জান প্রাণ সবকিছু কোরবান করে দিয়েছেন। তো উলামায়ে কেরাম এইসব কোরবানি দিয়েছেন, যুগে যুগে ইলমের হেফাজত করেছেন আর মুসলমানদেরকে বেঈমান হওয়া থেকে বাঁচানোর ব্যবস্থাও করেছেন। ওই সময় পার্লামেন্টেও এটা নিয়ে 22 দিন পর্যন্ত ডিবেট হয়েছে, আলোচনা হয়েছে। আপনাদের জানার জন্য বলছি, তো ওই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো সাহেব। ওনাদের সাথে আমাদের অনেক রাজনৈতিক মতবিরোধ থাকাই স্বাভাবিক, কিন্তু উনি একটা কাজ ভালো করেছেন যে রাষ্ট্রীয়ভাবে এই মিথ্যা নবুয়তের দাবিদার যারা তাদেরকে তিনি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দিয়েছিলেন। এই একটা ভালো কাজ ওনার দ্বারা হয়েছে। আরো দুই একটা ভালো কাজ হয়েছে। প্রথম মুসলিম অ্যাটমিক পাওয়ারের গ্রথের দিকে উনি অগ্রসর হয়েছিলেন। তো উনি ওনার কাছে ওই মিথ্যা নবুয়তের দাবিদার যারা, তারা বিভিন্ন দলিল নিয়ে, প্রতারণা নিয়ে, ভুল যুক্তি সামনে পেশ করে ওনার সামনে আসছে কন্টিনিউ, আর ওনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আর ওই দিন উনি শেষবারের মতো হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি পার্লামেন্টে ওনার কাছে গিয়ে বললেন, মুফতি সাহেব, ভুট্টো সাহেব নিজে বলছেন ওনাকে যে খাতামুন নবীনের তো অনেক ব্যাখ্যা দিয়ে তারা এমন কথা বুঝায় যে আমিও দ্বিধাদ্বন্দ্বের শিকার হয়ে পড়ি, যে তারাও খাতামুন নবীনের উপর ঈমান রাখে, হ্যাঁ এর একটা ভিন্ন অর্থ আছে এটা বলে আরেকটা অর্থ তারা তুলে ধরে। তো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়ার বিষয়টা, তারা যে মুমিন নয়, ঈমানদার নয়, এমন একটা কথা আমাকে বলেন যে কথা দ্বারা আমার বুঝে চলে আসে বিষয়টা, আমি অনায়াসে বুঝতে পারি, একটা কথা আমাকে বলেন। তো ওই দিন যখন ঘোষণা দেবেন, হঠাৎ ঘোষণা দেবেন না, হয়তো শেষ মুহূর্তে ঘোষণা নাও দিতে পারেন আর সকল আন্দোলন বিফল হয়ে যেতে পারে। হযরত মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের আব্বা, তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন। উনি বললেন যে আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এমন একটা কথা আপনি মনের মধ্যে ঢেলে দেন যে প্রধানমন্ত্রী যেন আর বুঝতে অসুবিধা না হয়। তো বললেন যে আল্লাহ তাআলা এই মুহূর্তে এই আয়াত আমার মনের মধ্যে ঢেলে দিলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরছেন যে মুমিন তারা যারা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে এবং আপনার আগে যেসব আল্লাহর পক্ষ থেকে যত কিছু নাজিল করা হয়েছে সেসবের উপরও ঈমান রাখে। আপনার আগে, আপনার পূর্বে যত কিছু নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাজিল করা হয়েছে, সেগুলোর উপরও ঈমান রাখে। তো এখানে ওয়ামা উনজিলা মিন, আপনার উপর এবং আপনার পূর্বে যা কিছু নাজিল হয়েছে সেসবের উপর ঈমান রাখে। মিন ক্বাবলিক বলছেন, যদি এর পরে কোনো ওয়াহী নাজিলের হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আল্লাহ তাআলা বলতেন ওয়া মিন বাদিক। এখানে মিন ক্বাবলিক বলছেন আগের, আপনার উপর এবং আপনার আগের যত ওয়াহী সেসবগুলোর উপর যার ঈমান সে হলো মুমিন। যদি এখানে আল্লাহই বলছেন এই কথাটা, যদি তিনি তো জানেন যে এরপরে তিনি ওয়াহী নাজিল করবেন কিনা, যদি এরপরে ওয়াহী নাজিল হওয়ার কোনো সম্ভাবনা থাকতো তাহলে আল্লাহ তাআলা এখানে ওয়া মিন বাদিকও বলতেন। তো আল্লাহ তাআলা এই দুই জায়গার মধ্যে সীমাবদ্ধ করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর পূর্ববর্তী নবীগণ পর্যন্ত আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেছেন। আর এর মধ্যেই বলছেন ঈমান সীমাবদ্ধ, মুমিন তারা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআনের উপর বা ওয়াহীর উপর ঈমান আনে এবং এর পূর্ববর্তী ওয়াহীর উপর ঈমান আনে
তাদেরকে মুমিন বলা হয়। যদি এখানে পরবর্তীতে কোনো ওয়াহী নাজিল হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে এই কথাটা আল্লাহ তাআলা এখানে ওয়া মিন বাদিক অবশ্যই বলতেন। যাই হোক, উনি এই কথা শোনার পর বলছেন এখন আমার বুঝে চলে এসেছে, আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড হয়ে গেছি, আমার বুঝতে আর কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলো আমাদের জন্য নাজিল করেছেন। আমি এর পরবর্তীতে এই খতমে নবুয়তের উপর এই আয়াত দ্বারাও একটা দলিল আমাদের সামনে চলে আসে। আর আখিরাতের উপর ঈমানের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করছেন যে আখিরাতের উপর ঈমান নয় বরং ইয়াকিন থাকতে হবে। গায়বানা কোনো জিনিস যদি হয়, অনুপস্থিত, অদৃশ্য, এগুলোর উপর যদি কেউ বিশ্বাস স্থাপন করে এটাকে ঈমান বলা হয়। আর চোখ দিয়ে দেখে যেমন যদি কেউ কোনো জিনিসকে বিশ্বাস করে তাহলে এটাকে বলা হয় ইয়াকিন। তো আখিরাতের ব্যাপারে ইয়াকিন শব্দ উচ্চারণ করা হয়েছে। তো কারণ এর মধ্যে কোনো সন্দেহ যেন না থাকে। সন্দেহের উল্টোটা হলো ইয়াকিন, সন্দেহের বিপরীত শব্দ হলো ইয়াকিন। তো আখিরাতের বেলায় ইয়াকিন শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়াবিল আখিরাতুহুম ইউমিনুন বলা হয়নি, ইউকিনুন বলা হয়েছে। অর্থাৎ সন্দেহ পর্যন্ত যেন না থাকে। তো এই বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এর দ্বারাই সারা জীবনের মধ্যে একটা পরিবর্তন এবং বিপ্লব আসতে পারে, মানুষ সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারে। এই 5টি গুণ যদি কারো মধ্যে পরিপূর্ণরূপে চলে আসে, পরিপূর্ণ ঈমান এবং পরিপূর্ণ ইয়াকিন যদি কারো মধ্যে চলে আসে, তো আল্লাহ তাআলা অনেক বড় মাকাম দান করবেন। তো এই গুণগুলো আসলে আমরা মুত্তাকি হতে পারবো, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবো। তাকওয়ার গুণে মুত্তাকিনদের মধ্যে আবার বিশেষ তাকওয়াওয়ালা কিছু মানুষ আছেন, খাস আল্লাহর বান্দা, আর কিছু আছেন জেনারেল, যাদের ঈমান এত মজবুত নয়, দুর্বল। সব সময় যারা যেন চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছেন আখিরাত চোখের সামনে, এই ধরনের ইয়াকিন এবং ঈমান যদি কারো হয় তাহলে এরা হলেন খাস ঈমানওয়ালা। আর যাদের এই পর্যায়ে নয় তারা হলেন আম ঈমানওয়ালা। 3টা গ্রুপের কথা উল্লেখ করা হয়েছে এখানে। এরপরে আল্লাহ তাআলা বাকি 2 আয়াতের মধ্যে যারা অস্বীকারী তাদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আজকে আমার মনে হয় আমি সেই আলোচনার দিকে গেলে সময় চলে যাবে। আগামীতে হয়তো আমাদের টাইম হয়তো এসার পরে আমাদেরকে চলে যেতে হতে পারে, আগামী মাস থেকে সম্ভবত। কারণ এখন তো কালকে থেকে টাইম চেঞ্জ হয়ে যাবে মনে হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জানি না। হ্যাঁ, যাই হোক, এরপরে টাইম চেঞ্জ হওয়ার পর হয়তো এসার পরে আমাদেরকে চলে যেতে হবে। আর এখন কিছুদিন পর্যন্ত খুব সময় কম থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে নেই, আসলে এই সময় জুমার দিন বিশেষভাবে দোয়া কবুল হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জুমার দিন আসরের পরে যদি প্রতি জুমার দিনকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, যদি দরুদ শরীফ 80 বার কেউ পড়ে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা একবার নয়, অনেকে মনে করেন একদিনেই পড়লে হয়। এটা জীবনভর যদি নিয়মিত আমল থাকে তাহলে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নেকির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর জুম্মার দিন একটা দোয়া নিশ্চিত রূপে কবুল হয়। আর এটা কোন দোয়া? অনেকে বলছেন যে, অনেকেই যারা অভিজ্ঞতা করেছেন আমাদের শুরু থেকে ইমামগণ, তারা বলেছেন যে, কেউ বলেছেন খুতবার সময়ের দোয়া, আর কেউ বলেছেন যে বেশিরভাগ কথা হলো যে সবচেয়ে কবুল হয় নিশ্চিত রূপে একটা দোয়া। কোন দোয়া? আসর আর মাগরিবের মাঝখানে যে দোয়া করা হয়। তো এই জুমার দিন আসর টু মাগরিব এমনিতেই মসজিদে থাকা আমাদের জন্য ভালো। আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব সাক্কারভি দামত বারাকাতুহুম প্রতি জুমার দিন আসরের পর থেকে যে দোয়া আরম্ভ করেন আর মাগরিবের আজান পর্যন্ত উনি দোয়ায় থাকেন, কারণ এটা দোয়া কবুলের বিশেষ সময়। নিয়মিত ওনাকে প্রতি জুমার দিন এটা দেখতাম। তো আমরা সংক্ষিপ্ত দোয়ার সময় হাতে আছে, একটু মুখতাসর দোয়া করে নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর আগে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ আমরা পড়ে নেই। আমার আম্মার জন্য আপনাদের পক্ষ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাআল্লাহ তার আম্মারও 3 বছর হয়ে গেছে ইন্তেকাল, আর আল্লাহ মাফ করে জান্নাতুল ফিরদৌস। অনেক আম্মা নাই,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 3 বার قل هو الله পড়লে খতম কোরআনের সওয়াব 10 বার কুল হুয়াল্লাহ পড়লে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক বিশাল প্যালেস তৈরি করে দেন। তো এইজন্য মুর্দেগানদেরকে আমরা স্মরণ করে অন্তত 10 বার কুল হুয়াল্লাহ পড়ারও আমরা চেষ্টা করব যখন স্মরণ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله نسألك الخير كله ونعوذ بك من الشر كله عاجله وآجله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله صغيرا كبيرا ظاهرا باطنا অসংখ্য অগণিত গুনাহ গাফলত উদাসীনতা আপনি আল্লাহ থেকে দূরে সরে গিয়ে গুনার পথে পরিচালিত হয়ে আমরা আমাদেরকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে এসেছি ইয়া রাব্বাল আলামিন গুনার পরিমাণ এত বেশি সংখ্যা এত বেশি আল্লাহ আপনার সামনে চেহারা দেখানো মুখ দেখানোর মতো আমরা নাই হে আল্লাহ মসজিদের ঘরে সারা জীবনের সকল গুনার উপর শর্মিন্দা এবং লজ্জিত হয়ে আল্লাহ ভিক্ষা চাচ্ছি একবার মায়ার নজরে আমাদের দিকে তাকান ইয়া আল্লাহ একবার মোহাব্বতের দৃষ্টিতে আমাদের দিকে দেখেন আল্লাহ জুমার দিনের শেষ মুহূর্তে আল্লাহ এই মুহূর্তে আমরা চাচ্ছি একবার ঘোষণা দিয়ে দিন হে আমার বান্দারা যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম হে ফেরেশতারা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম আল্লাহ আমাদের আম্মা আব্বাকে মাফ করে দিন আল্লাহ জনম দুঃখিনী মাকে হারিয়ে মনে অনেক কষ্ট নিয়ে রব্বুল আলামিন অনেক মুরব্বিয়ানে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ আমি হাত পেতেছি আমার আম্মাকে আপনি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদৌসে আলা মাকাম দান আমার কারণে যদি কোনো আটকে দোয়া আপনি রদ করেও দেন এই সমস্ত বুজুর্গান উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার সম্মানিত ব্যক্তিত্ব আপনার মায়ার বান্দাদের বরকতে ইয়া আল্লাহ আমার আম্মাকে আপনি মাফ করে দিন সকলের আম্মা জানকে মাফ করে দিন সকলের বাবাদেরকে মাফ করে দিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا اغفر لي وللمؤمنين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ইয়া আল্লাহ সব বিমারদেরকে শিফা দান করুন পরেশান হালদের পরেশানি দূর করুন মুসিবত যাদেরকে মুসিবত দূর করে দিন সকলের মনের নেক আশা বাসনা পূরণ করে দিন ইয়া আল্লাহ আগামী কালকে পরশু 2 দিন ব্যাপী ইপসুইচে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ন্যাশনাল সিরা কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে ইপসুইচের শারব্ল্যান্ড হলে মুফতি মেং সাহেবও আসবেন কালকে 2টা থেকে 9টা পরশু 2টা থেকে 9টা এই মহান সিরাতুন নবী মহাসম্মেলনকে আল্লাহ আপনি কবুল করুন সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন অনেক বড় ন্যাশনাল সিরা কনফারেন্স আমাদের সকলের মনের নেক আশা বাসনা পূরণ করে দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল কামনা করেছেন আমাদেরকে দান করুন আল্লাহর নবী যত বিপদ থেকে বুরাই থেকে পানাহ চেয়েছেন আমাদেরকে পানাহ দান করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন